রমজানুল মুবারক চলে গেল, ঘেরান এখনো যায় নাই। কিন্তু দুঃখ, মুসলমানের সন্তান রাস্তাঘাটে স্বাধীনভাবে চলে আর গান বাজায় আর বলে, হাজার বছরের মনে হয় যেন এবার ঈদের আনন্দ করেছি, আর একটু যদি ভালো হইতো ওপেন মেয়ে দিয়া রাস্তাঘাটে অবাধে জেনা করতে পারতো, তাহলে মনে হয় আরো আনন্দিত হইতো। আহ, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফনের কালারও মনে আছে না? মহিলাদের 5 কাফন, পুরুষের কয় কাফন? 3টা, সব এক। কবরের সাইজও নাকি আপনাদের এলাকার কবর এক হাত বড়? সব কবরের সাইজ। কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা? তাও আমাকে যেই প্রশ্ন আপনাকে একই প্রশ্ন, বাবার প্রশ্ন ছেলেমেয়ের প্রশ্ন এক, শিক্ষকের যেই প্রশ্ন ছাত্রকে একই প্রশ্ন, মুমিনকে যেই প্রশ্ন বেঈমানকে সেই একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কবরের প্রশ্নটাও এক। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কবর এক, কাফন এক, প্রশ্ন এক। পোশাকটা কেন আলাদা? পোশাক কেন আপনার নবীর তরিকায় নাই? কেমন মুসলমান আপনি যে আমি টুপি খুলতে চাই না, লজ্জা। আর আপনি কেমন ভিআইপি মুসলমান যে টুপি দিতে চান না, লজ্জা। আমি দাড়ি কাটতে চাই না, লজ্জা। আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে চান না, লজ্জা। আমি দাড়ির ওয়াজ করলে আপনার কষ্ট লাগে। সেদিন এক জায়গায় গেলাম, কয় হুজুর আপনাকে ওয়াজে আসতে অনেকে বাধা দিছে কেন? আপনি দাড়ির ওয়াজ বেশি করেন। আমি বললাম 3-4 বছর ধরে তুই ওয়াজই বাদ দিয়ে দিলাম। দাড়ির ওয়াজ কঠিন ওয়াজ তো হাদিসে আছে, এত কথা তো বলি না। যারা দাড়ি ছোট করে রাখে, যারা পুরা ক্লিন করে, দোনো দলের গুনাহ সমান। দোনো দলের গুনাহ সমান। কবিরা গুনাহ কত টাইম? বলে 24 ঘন্টা ঘুমায় থাকলেও গুনাহ। বাইতুল্লাহর গিলাপ ধরে যদি কয় লাব্বাইক লাব্বাইক, দাড়ি কাটার গুনাহ লেখা বন্ধ নাই, অল টাইম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। তওবার সুইচ না দিলে ওই গুনাহ লেখা বন্ধ হবে না। আল্লাহ হেদায়েত দান করুন। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আপনার ঢুকতে গেলে লজ্জা হয়। আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। আপনি ভিআইপি মুসলমান। আল্লাহ হেদায়েত দান করুন। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, রোজার মাসটা না যাইতে বয়ান। ওরা তো আরো 3-4 দিন আগে আনছিল। আমি চিন্তা করলাম মাঠে ঢুকটার সময় ওরা 3-4 দিন আগে যদি আইতাম তো আরো কত মানুষ। ঈদের সময় কত আনন্দ, শ্বশুর বাড়ি, বেয়াই যাবে বেআইনের বাড়ি, আগের থেকে ওয়াদা দেওয়া, জামা কাপড় সব রেডি করা, সেখানে কত আনন্দ, শালি দুলা ভাইয়ের আনন্দ, সেটা এক অপরিসীম অকল্পনীয় আনন্দ। এ বাদ দিয়ে আইব হজে। 3 দিন আগে আইলে তো পাওয়াই যেত না আল্লাহর বান্দাদেরকে। সব আত্মীয় স্বজনের বাড়ি আনন্দ মিছিল আছে। আজকে কিছু হয়েছে, কেমনে কেমনে আইছে আল্লাহ ভালো জানে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। ভাই মনে তো ভাবি আমরা বড় কামিয়াব হয়ে গেছি। কঠিন, বড় কঠিন। আপনি একটু চিন্তা করেন তো, আপনি চরমনের মুরিদ, তাবলিগওয়ালা, দেওবন্দি, সারসিনার মুরিদ, আপনার ছেলে মেয়ের অবস্থা কি একটু খেয়াল করেন তো। আপনি যে নিজেরে মহা বড় মনে করতেছেন, খুব সফল মনে করতেছেন, আপনার মাইয়া ফোলার হিসাব লন তো কি, ওদের হালাত কি, আপনার সংসারের হালাত কি, আপনার ব্যবসার হালাত কি, আপনার ফুল ফ্যামিলির কি অবস্থা, রসুলের আদর্শ কই, তারা কই। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে
बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। খারাপ লাগে আপনাদের? উঠা বসা করলেই কিন্তু আমি হাত দুইটা উঠায় ফেললে শেষ, এবছরের জন্য বিদায়। চিল্লাইলো আর হাত নিচে নামবে না, খুব সাবধান। উঠা বসা করবেনই না, করলে আমি মোনাজাত দিয়ে দেব, কারণ আমি বুঝে নেব যে বয়ান এখন ধৈর্যের বাইরে চলে গেছে। সে আমাকে ইশারা দিতেছে দ্রুত মোনাজাত দেন। আর যদি বসে থাকেন আপনাদের দোয়া পাওয়ার জন্য আমি সময় দিব ইনশাআল্লাহ। মাদ্রাসার ভর্তি চলতেছে, ওখানে অল টাইম থাকা লাগে, এই ফাঁকে ফাঁকে সময় দিই। আল্লাহ পাক পছন্দের ছাত্রের ব্যবস্থা করে দেন। এরপরে আর এক প্যারা মাথার ভিতরে 20 কোটি টাকার জায়গা মাদ্রাসার নামে নিয়েছে। অনেকে দেখেছেন, দোয়া চাই, দোয়া ছাড়া আর কিছুই নেই। আল্লাহ কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন। অনেক অর্থের প্রয়োজন। ভরসা দুইটা, আল্লাহর রহমত আর আল্লাহর প্রিয় বান্দাদের কলিজা ভরা আমার প্রতি দ্বীনের নিসবতে মোহাব্বত। এই দুই পুঁজি নিয়ে চিন্তা করছি, আল্লাহ পাক দয়া করলে মানুষ যদি একটু দিল খুলে তাকায় তো ইনশাআল্লাহ 20 কোটি কিছুই না। আল্লাহ কুদরতি খাজানার থেকে ব্যবস্থা করে দিন। অনেকে বিকাশ নাম্বারে দিতেছে আলহামদুলিল্লাহ, 5,000, 10,000, 20,000, 1 লাখ, সাধ্যমতো প্রবাস থেকে অনেকে পাঠাচ্ছে, বিদেশ থেকে। এটাই আখিরাতের অ্যাকাউন্টে থাকবে, আপনারাও দিবেন আখিরাতের অ্যাকাউন্টে। যে কোনো জায়গায় পারেন, মাদ্রাসা, মসজিদ, দ্বীনের পথে কখনো হাতকে গুটায় রাখবেন না। দান করলে হায়াত বাড়ে, মুসিবত দূর হয়, রিজিক বাড়ে। এত বয়ানের পরেও কেন আমাদের আমলের খাতা শূন্য? একমাত্র কারণ আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় নেই। এই জন্য আল্লাহ বারবার বলেন, আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন আমি আল্লাহকে ভয় কর। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, সামনের জীবনের জন্য কি সম্বল সঞ্চয় করেছো হিসাব মিলাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলেন আবার আমাকে ভয় কর। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোর সব কাজের খবর আমি আল্লাহ অগ্রিম জানি।
কি কাজ নিয়ে কবরে রওনা দিলা? কয়দিন আর হায়াত? মহামারী করোনায় লাশ আর লাশ, ডেঙ্গুর ভেতরে লাশ। এমন একটা দিন নাই মরণের খবর নাই। গাড়ির নিচে লাশ, পানির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। মনে করছিলাম বুড়া মানুষটা আগে মরে যাবে, জুয়ানেরা কয়েকদিন পরে মরবে, কিন্তু ইদানিং কালে যত লাশ, বেশিরভাগ যুবকদের লাশ। এরে আমার কলিজার যুবক, যৌবন তারে কোন কাজে ব্যয় করেছো? আল্লাহর আদালত থেকে পালাবার উপায় নাই। কয়দিন আর বাহাদুরি করবা? এমন জীবন গড়িয়া কবরে যাও যে দুনিয়ার সবাই তোমার মরণে কান্না করবে, দোয়া করবে। আকাম কইরা মোবাইল চালাইয়া চেহারাটারে নষ্ট করে ফেলেছ। চেহারার দিয়ে তাকাইলে মায়া লাগে না, অথচ যুবকের 40 বছর পর্যন্ত চেহারা নষ্ট হবে না, কোনো ক্রিম লাগবে না, মেডিসিন লাগবে না। ও যুবক, বলো তোমার 40 বছরের আগে চেহারা কেন নষ্ট? তোমার চেহারার মধ্যে কেন নূর নাই, কোনো আলো নাই? তোমার চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে না কেন? তোমার চেহারা যেমন কুৎসিত হয়ে গেছে, ঠিক এই মোবাইলের দিকে তাকায় থাকার কারণে চোখের পাওয়ার যাইতেছে, তোমার খবর নাই। কিডনি দুর্বল হচ্ছে, খবর নাই। হার্ট দুর্বল হচ্ছে, খবর নাই। মোবাইলের কারণে লেখাপড়া শেষ, তোমার খবর নাই। মোবাইলের কারণে তোমার চরিত্র ধ্বংস, খবর নাই। বিয়ে টিয়া করিস না জীবনে, বউয়ের হক আদায় করতে পারবি না, সেখান থেকে আবার অভিশাপ আসতে থাকবে। রাগ করিস না, যেগুলো দরকারি এটি বলতেছি। রাগ করো কেন? অন্যায় করছো, অনুতপ্ত হও, তওবা করো। স্ত্রীর হক আদায় না করলে সেখানে তুমি আসামি। সন্তানের হক আদায় করতে না পারলে তুমি আসামি। আমি তো সারা দেশে বলি, বহু বুজুর্গ, বহু আল্লাহওয়ালা, বহু পাগড়িওয়ালা, বহু জিকিরওয়ালারা কিয়ামতের দিন জিকির করিয়াও জাহান্নামে যাবে সন্তানের হক আদায় না করার কারণে। মাঝে মাঝে বলি, ওই তাবলীগওয়ালা, ওই পীরের মুরিদ, ও মক্কার হাজী, তোমার ইমানের পাওয়ার কত? কয় টের পাওয়া যাবে মাইয়া বলার বিবাহের সময়। হাজী সাহেবের ইমানের পার্সেন্ট কত? কয় টের পাওয়া যাবে মাইয়া বলার বিয়ার সময়। উপরে উপরে বলে কিচ্ছু চাই না, ভেতরে ভেতরে বলে এটা দিল না কেন? এটা কি মানবতা হলো? এটা দিল না কেন, সেটা দিল না কেন? গায়ে হলুদ ছাড়া বিয়া হয় না হাজী সাহেব। তুমি কিসের পীরের মুরিদ, কিসের তাবলীগওয়ালা? গায়ে হলুদ হারাম, তোমার ঘরে কেন চলে? ডেক সেট চলে, বিবাহের অনুষ্ঠানে গান চলে। কল্পনাই করা যায় না বিধর্মীদের যে আড্ডা, এর থেকে বেশি চলে মুসলমানের ঘরে। হাজী সাহেব ভিআইপি প্যাকেজের হাজী, হ্যাঁ গিয়েও লাইভ দেয়, লাইভ বয় হয়ে গেছে, লাইভ বয়। ফেরাউনের বাথরুমের সামনে গিয়া কয়, তোমরা জানোনি আমি এখন কোথায় আছি? তোমরা সবাই থাকো, আমি মক্কা নগরীর ফেরাউনের বাথরুমের সামনে আসছি হাজী হওয়ার জন্য। লাইভে থাকো, আমি ভিতরে গিয়েও লাইভ দেব। কেতনা বড় বেহায়া বেলাজা! রসুলের রওজায় গেলে মানুষ কান্না করে বেহুশ, কিন্তু কত নিমক হারামরা ওখানে গিয়া মোবাইলে লাইভ দেয়, কান্নাকাটি নিজেরটাও নাই, অন্যের কান্নাও বন্ধ করে দেয়। হজ করতে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। আলহাজ না বললে মেজাজ গরম হয়ে যায়, কেমন আজি? রসুলের সহিহ হাদিস বলার সময় নাই। কিয়ামতের দিন নিরেট আলেম জাহান্নামের হ্যান্ডকাপ লাগাই দিবে আল্লাহ। নিরেট, ওনার আলেম হওয়াতে ভেজাল ছিল না। দুনিয়ার সব মানুষ বলবে ভালো আলেম, কিয়ামতে আল্লাহ বলবে রে জাহান্নামের হ্যান্ডকাপ লাগা, ধর। ফিলিস্তিনের জমিনে যুদ্ধ করে শহীদ
দুনিয়ার সব মানুষ বলে পিওর শহীদ, আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে শহীদ আয়, জাহান্নামের হ্যান্ডকাপ লাগায় জাহান্নামে নিয়ে যাও। কারণ শহীদ হইছে মানুষ তাকে বীর যোদ্ধা বলবে এই সুনামের জন্য, মাওলানা হইছে মানুষ তারে মাওলানা বলবে, আলেম বলবে এই সুনাম অর্জনের জন্য, দানবীর দান করছে তাকে সবাই শিল্পপতি বলবে এই সুনামের জন্য। এর ধর, এদের যদি হালাত হয় আপনার আমার উপায় কি? এই জন্যই তো সাহাবায়ে কেরাম মৃত্যু পর্যন্ত শুধু কান্নার আওয়াজ, শুধু কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। ও তাবলীগওয়ালা ভাই, ও পীর সাহেবের মুরিদ, ও হাজী সাহেব, ভালো করে মনে রাখেন, কিয়ামতের ময়দানে সন্তানের হক আদায় না করার কারণে আপনি হাসরের ময়দানে জাহান্নামের হ্যান্ডকাপ আপনার হাতে লেগে যাবে। জান্নাতে তো সোজা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। নিজে বাঁচলে হবে না, আহালকে বাঁচাও। এরে আমার কলিজার যুবক, আমি এতক্ষণ চিল্লাইতেছি, একবারও বলি নাই তুমি তাবলীগে না গেলে জাহান্নামে যাইবা, বলছি? তুমি পীরের কাছে যদি না যাও জাহান্নামে যাইবা, বলি নাই? তুমি যদি কওমি মাদ্রাসায় না পড়ো জাহান্নামে যাইবা, বলি নাই? বরং আমি বলি সারা দেশে যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তোমাকে ধন্যবাদ জানাই গেলাম। তুমি একজন ডাক্তার হও, বাধা নাই, তুমি ইঞ্জিনিয়ার হও, বাধা নাই, তুমি প্রফেসর হও, বাধা নাই। তবে এক জায়গায় বাধা, বেয়াদব হইও না রে বাবা। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনোদিন যেন শিক্ষকেরা কষ্ট না পায়, তোমার আচরণে কখনো যেন আলেম ওলামা মুরব্বীরা কষ্ট না পায়। যদি কষ্ট পায় বরদোয়া লেগে যাবে, মরার আগে পঙ্গু হয়ে যাবা। মা বাবার বরদোয়া লাগলে জীবন শেষ, শিক্ষকের বরদোয়া যদি কপালে লাগে লেখাপড়া ধ্বংস, আলেম ওলামার বরদোয়া লাগবে তো তোর চরিত্র ধ্বংস। স্কুলে পড়ো, ডাক্তার হও, তবে আদওয়ালা ডাক্তার হও, আদর্শবান ডাক্তার হও। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে আগাও, জীবনটা ফুলের মতো হয়ে যাবে। ডাক্তার হলো দেখবা সম্মানের সীমানা নাই। বিদেশে তোমাকে হায়ার করে নিয়ে যাবে ডাক্তার, এরকম ডাক্তার আমগো দেশে নাই। তোমার মতো মোবাইলে আকাম করলেই সুনাম হইতো না, হইতো? আল্লাহ হেদায়েত দান করুন। জীবনে কি অর্জন করলাম? মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমদের সাথে বেয়াদবি, বন্ধুদের সাথে বেয়াদবি। মনে হয় তুই মইরে গেলে সবাই খুশি, এমন একটা জীবন কামাই করলি যে মরলেই মা বাপ খুশি, যে একটা বালা গেছি গা, চরিত্র এত খারাপ যে মইরে গেলে মা বাপ খুশি। কেমন পোড়া কপাল তোমার! এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ভালো করে শুনেন। আপনাদের লাইনে কত মা, কত বোন এখনো আছে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, এমন মহিলা নাই? আম্মা জানেরা, আপনারা কেন পারেন না? ও আমার কলিজার যুবক, সত্য কথাটা স্বীকার করিও রে বাবা। তোমার মতো যুবক জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, জেনারেল লাইনে পড়িয়া রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভার 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? তোমার বিবেক নামের আদালতে প্রশ্ন, বলো যুবক তুমি কেন পারো না?
তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে লেখাপড়া করে 5 ওয়াক্ত নামাজও পড়ে এমন ছেলে নাই। তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক সন্তান নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকি র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ওসি, ডিসি, এসপি, 5 ওয়াক্ত নামাজি আছে, বলো তোমার বিবেকের কাছে প্রশ্ন, তুমি কেন পারো না? না পারার পেছনে শুধু তুমি দায়ী না, তোমার মা বাবাও বড় দায়ী। এরে আব্বা জান ও আম্মা জান, আপনাদের কপাল কত ধন্য, আল্লাহ আপনাদের সন্তান দান করেছেন। কত মা বাবা কান্না করে তদবির নেয়, বিয়ে করছে 10-12 বছর হইছে, সন্তান হয় না, এরকম নাই? আর আল্লাহ আপনাদের সন্তান দান করেছেন। এই যে আমার কলিজার টুকরা মাহমুদ, মাসুম, 2টা ছাত্র, আমার ছাত্র, গর্ব। ওর বাবা আলেম, এই যারা চিনেন বলেন বাবা আলেম। গোবরে পদ্ম ফুল ফুটে, হ্যাঁ? আমার বাবা আলেম না, আমার বাবার কথা বলছি, আমার বাবাও তো আলেম না। আমার দাদা ছিল আমগো গ্রাম্য ভাষায় কয় বয়াতি। কি গাতি? বয়াতি। হ্যাঁ, না জ্বালাস না। দাদা কণ্ঠ দিয়ে টান মারলে এলাকার সব নারী পুরুষ এক জায়গায় হয়ে যেত। যেই কণ্ঠ, আমার বাবার কণ্ঠ সুন্দর, চাচার কণ্ঠ, ছোটবেলা কবিতা পড়তো শুনতাম, দুপুরে খাইয়া শুয়েই কবিতায় টান মারতো। ওই যে দাদার বাবার একটা টান। চরমনায়ের জমিনে ঘুমন্ত সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহির হাতে গড়া কলিজার টুকরা কেওড়া বুনিয়ার পীর আব্দুর রশিদ রহমাতুল্লাহ আলাই, তার নেক নজর লাগছে, সোয়া লাগছে তো দিনের আলো কলিজায় ঢুকে গেছে। আমার বাবা আলেম যদি হতে পারেন নাই, কিন্তু 3টা সন্তানকে আলেমের রাস্তায় নিয়ে আসছেন। এটা কি চরমনাই কেওড়া বুনিয়ার অবদান না? তোমাকে অ্যালার্জি কেন? এই চরমনাইয়ের সোহবতে থাকার কারণে হাজারো সন্তান, বাবা দুনিয়াদার, সন্তান দিনের পথে আসছে। মিথ্যা কেন বিরোধিতা করো? নিমক হারাম, বিরোধিতা কেন করো? আল্লাহ কারে দিয়ে হেদায়েতের দরজা খুলবে বলা যায় না। নিজের চিন্তা করো, আর একজনের উপর আঙ্গুল তুলো কেন? আল্লাহ হেদায়েত দান করুন। এরে নবীর উম্মত, ওরে পর্দার আড়ালের আম্মা জান, আপনার জীবনটা কত এই যে ধন্য। আপনারা নবীদের মায়ের মতো দামি মা, জমিনে কোনো মা নবী না, তবে সব নবীদের মা আপনাদের মতোই মা। এরে আম্মা জান, এই মোনাজাত দিয়েলাম কি ইশারা দিয়ে কি কয়? উডার দরকারটা কি? চাপ বেশি? ভাইরা আমার, আল্লাহ হেদায়েত দান করুন। বেশি জরুরি থাকলে যাও ভাই, পেছ লাগা বাবার বইয়ে কোন ঘটনা ঘটাই এলো, যাও। কি আরেকটু সামনে আগাবো? এরে আম্মা জানেরা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো আপনারা মা। হাফেজে কোরআন এখানে 4টা না 5 জন সন্তান, 4 জনের মাথায় পাগড়ি দিলাম, কোরআনওয়ালা হাফেজ হয়ে গেছে। এদের সিনার ভেতরে 30 পারা কোরআন আল্লাহ মুখস্থ করায় রেখেছেন। এদের মা, এদের বাবা কত ধন্য। আজ গলাচিপার এই মাঠের ভেতরে হাজারো হাজারো আল্লাহর প্রিয় বান্দাদের সামনে তাদের মাথায় পাগড়ি কেন? বলে তারা কোরআনের হাফেজ হয়েছে। খবর নিয়ে তাকিয়ে দেখো, আজ ওদের মা
মতো আনন্দ। মহিলা সবার কাছে বলে, জাননি আমার ছেলে আজ পাগড়ি নিয়েছে, কোরআনের হাফেজ হয়েছে। বাবাই সবার কাছে আনন্দ করে, আমার ছেলে আজ হাফেজে কোরআন। এরে আম্মা জানেরা, আপনাদের জীবনটা তো ধন্য। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতোই তো নারী, বড় দামি। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আপনাদের সম্মান কত? কিয়ামতের ময়দানে কোটি 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 মানুষের সামনে আল্লাহ যখন জিজ্ঞাসা করেই ফেলেন, যদি ও হাজারো কোটি মানুষের মাঝে আমি একজন ব্যক্তিকে দেখতে চাই, আমার মুহাম্মদ, আমার প্রিয় নবী, তার হাতে হাত লাগাইয়া প্রথম কালেমাটা কে পড়েছো, ওই ব্যক্তিটাকে আজ আমি হাসরের মাঠে পুরস্কার দিব। দুনিয়ার কোন পুরুষ দাঁড়াতে পারবে না। একজন নারী দাঁড়াইয়া যাবেন, দাঁড়াইয়া বলবেন, ও দয়ার মালিক, আপনার বন্ধুর হাতে প্রথম কালেমাওয়ালা আমি নারী, একজন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ যদি বলে ফেলেন কিয়ামতের ময়দানে, আমার দ্বীন ইসলামের জন্য জীবন দিতে গিয়া প্রথম শহীদ কে হয়েছ, গলা কাটা শহীদ, একজন পুরুষও দাঁড়াতে পারবে না। একজন নারী দাঁড়ায় বলবেন, হে মালিক, আপনার দ্বীন জিন্দা করার জন্য আমি শহীদ হয়ে রক্ত ঝরাইছি, আমি একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। নারীদের সম্মান আল্লাহ এত দিছেন, তোমরা কমানোর জন্য আন্দোলন করো। যারা বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই, এরা লম্পট, চরিত্রহীন, ইসলামের দুশমন। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, নারীর সম্মান ইসলাম ছাড়া আর কেউ বাড়াতে পারে নাই। সব ধর্ম খুঁজো, সব ধর্মের ভেতরে নারীদের উপরে জুলুম করা হয়েছে, একমাত্র নারীদের সম্মান আর ইজ্জত দিয়েছে ইসলাম, আর কেউ দেয় নাই। এরে আম্মা জানেরা, এত ধন্য মা আপনারা। এই দুনিয়া একজন বড় আল্লাহর দুশমন ফেরাউনের নাম জানেননি? ফেরাউনের স্ত্রীর নাম কি? এত বড় বেঈমান ফিরআউন, তার ঘরে থাইকা আসিয়া আল্লাহর এত পেয়ারা হয়ে গেলেন। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহ হবে। সুবহানাল্লাহ। না কেমন ধন্য নারী! এত বড় বেঈমান ফেরাউনের ঘরে থেকে আসিয়া আল্লাহর এত পেয়ারা হয়ে গেলেন। নবী বলেন, কিয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হবে। এরে আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনার স্বামীকে পারলেন নাকি বুঝাইয়া নামাজি বানাবেন। আপনার স্বামীটারে যদি বুঝাইতেন, ও স্বামী আমার, বাবা মায়ের কষ্টের জীবন সারিয়া আজ তোমার ঘরে আসি, না খাইয়া থাকলেও আসি, খাইয়া থাকলেও আসি, তবে তোমার কাছে আমার জীবনের দাবি, তুমি কামাই রুজি যা করো, একটা জীবনের দাবি, হে স্বামী, হারাম কামাই করে ঘরের মধ্যে আনবা না। হারাম খাইয়া নিজের রক্ত নাপাক করব না, হারাম খাইয়া সন্তানের রক্ত নাপাক করব না। মা যদি সব স্বামীদের বুঝাইতেন, কোন স্বামী হারাম টাকায় ব্যবসা করত না। আল্লাহর ভয়, তাকওয়া আল্লাহর মহা একটা সম্পদ, যার অন্তরে ঢুকবে সে বিনা হিসাবে জান্নাতি। কার ভয়? আল্লাহর ভয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা দিনের বেলা মানুষের বিচার করেন, রাতের বেলা ঘুরে ঘুরে মানুষের কি হালাত গোপনে গোপনে দেখেন। ঘুরতে ঘুরতে ওমর বাগানের ভিতরে ঢুকলেন, পাহাড়ের পাশে দেখে বাতি জ্বলে, রাতের বেলা বাতি জ্বলে। ওমর গিয়া কাছে দাঁড়ায় দেখে একটা ভাঙা ঘর, ঘরের মধ্যে নারীদের আওয়াজ।
দুই নারী, একজন মা আর একটা মেয়ে। মা বলে, এই মেয়ে, আগামীকাল গাভীর দুধ বিক্রি করতে নিবি, পানি বেশি দিয়া নিবি। কে কয়? মা কয়। মা মেয়েকে। ওমর কই? মা খবর নাই। অজের আগ্রহ কমে গেছে না? ওমর কিন্তু ঘরের পেছনে দূরত্ব বজায় রেখে গোপনে দাঁড়ায় আছে শুনে মা বলে, ওই কন্যাকে বলে, মা, এই মেয়ে কালকে গাভীর দুধ বিক্রি করতে নিবি, পানি বেশি মিশায় দিবি। মেয়ে কি কয়? মা, ওমর যদি শুনে কল্লা কেটে ফেলবে। মা বলে, ওমর তো শুনবে না। মেয়ে ডাক দিয়ে কয়, মা, ওমর যদিও শুনবে না, তবে ওমরের আল্লাহ তো শুনবে। ওমর কই? ঘরের পাশে চুপ করে ওমর চলে গেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। পরের দিন আদালতে বৈশা ওই মেয়ে আর মাকে ডাকালেন। ভয়ে কাঁপতেছে, না জানি আজ ফাঁসি হয়। কিন্তু না, হযরত ওমর আদালতে ডাইকা সম্মানের সাথে বললেন, ও ধন্য মেয়ের ধন্য মা, এমন একটা ফুটন্ত গোলাপ আপনার ঘরে পেয়েছেন, আপনার জীবনটা বড় ধন্য। আপনার মেয়েটা এত সুযোগ পাইয়াও আল্লাহর ভয় অন্তরে জমা রাখছে, আল্লাহর ভয়, তাকওয়া। আমি আজ আপনাকে ডাকছি, ভয় নাই, ভয় নাই। আপনি যদি খুশি হন, আমি ওমর চাই আপনার মেয়েটাকে আমার ছেলের জন্য বিবাহের বন্ধনে নিব। মা খুশি না বেজার? মা ডাক দিয়া আলহামদুলিল্লাহ, খলিফাতুল মুসলিমিন ওমর আমার মেয়েকে তার পুত্র বধূ বানাতে চায়, আল্লাহ কবুল করো। ওই মেয়েটাকে ওমর তার ছেলের জন্য নিয়েছেন, বিবাহের বন্ধনে আবদ্ধ করে দিলেন। এবং এই মেয়ের গর্বের ধারায় আছে আর একটা আকাশের ফুটন্ত চাঁদ, ওমর ইবনে আব্দুল আজিজ। এরে আম্মা জানেরা, কয়দিন আর বাহাদুরি, মইরা গেলে কেউ নামও নিবে না। হ্যাঁ, ভালো ছেলে যদি রাইখা যান, তাহলে ওই ছেলের কারণে আপনিও দোয়া পাবেন। আর যদি ভালো ছেলে না রাখেন, দুনিয়ার কেউ আপনাকে চিনবে না, জানবে না। এরে আম্মা জানেরা, আপনার মতো কত মা এখনো আছে, পর্দা করে, হালাল ভাবে চলে, স্বামীর মাল খেয়ানত করে না, মোবাইলে সময় নষ্ট করে না। আপনি কেন পারবেন না? তওবা করে নেন। ও আমার কলিজার যুবক বাবারা, এখনো সময় আছে, মনটাকে বুঝাইয়া তওবা করো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজি, অভাব নাই, তুমি কেন পারবা না? মনে মনে আল্লাহকে ডাকো, হে মালিক, জীবনে মনের চাহিদা পূরণ করতে গিয়া কত দাড়ি কাটলাম, কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, কত পার্কে পার্কে ঘুরলাম। আজ থেকে তওবা করতে চাই, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, নবীজির আদর্শ মানিয়া চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো। আল্লাহর কাছে খাঁটি মনে যদি তওবা করতে পারো, তুমি ডাক্তার হলেও তোমার জীবনটা ধন্য হয়ে যাবে, ইঞ্জিনিয়ার হলেও তোমার জীবন ধন্য, তুমি প্রফেসর হলেও তোমার জীবনটা বড় ধন্য হবে। ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বাবারা মসজিদে গিয়া 5 বেলার নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? আল্লাহর ধরা বড় কঠিন, আপনি ভুলে গেলে চলবে না। আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত যে দয়াময়, আবার তেমনি ভয়ঙ্কর। রহমতের নবী এশার নামাজ পড়ে আম্মাজান আয়েশার হুজরায় ঘুমায় গেলেন। তন্দ্রাচ্ছন্ন নবী বলেন, আমি ঘুমাইলে চোখ বন্ধ থাকে, আমার অন্তর ঘুমায় না। হঠাৎ করে রাতের গভীরে আমার কানের মধ্যে শুনি কে যেন কান্না করতেছে। নবী বলেন, আমার ঘুম ভেঙ্গে গেল, এই গভীর রাতে কে কান্না করে?
রহমতের নবী বলেন আমি উঠলাম, উঠিয়া আমি বিছানার থেকে বের হয়ে গেলাম, নজর দিয়া দেখি আমার হুজরার পাশেই তো মসজিদে নববী, নজর দিয়া দেখি আমার এক সাহাবী নামাজে দাঁড়ায় দাঁড়ায় গভীর রাতে কান্না করে। আমি রহমতের নবী হঠাৎ চমকে উঠলাম, কোন সাহাবী এই গভীর রজনীতে কাঁদে? ভালো করে নজর করে দেখি আল্লাহর পেয়ারা সাহাবী আমার আবু বকর গভীর রজনীতে নামাজে দাঁড়ায় কান্না করে। আমি বাহিরে অপেক্ষমান, আবু বকর হাউ মাউ করে কান্না করে নামাজ শেষ করে বের হয়। আমাকে দেখে আবু বকর আতঙ্কিত হয়ে গেল। আমি প্রশ্ন করলাম, হে আবু বকর, আপনি গভীর রাতে নামাজে দাঁড়ায় কান্না করলেন কেন? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আযাবের ভয় আমি নামাজে দাঁড়ায় কান্না করেছি, একটা আয়াত পড়ে পড়ে কাঁদছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেছেন, মুমিনের জান মাল আমি আল্লাহ কিনে নিয়েছি, বিনিময়ে মুমিনকে জান্নাত দিয়েছি। নবী বলেন, আবু বকর এটা খুশির খবর, এখানে কান্নার কি পাইলেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমি ব্যবসা করি, কাপড়ের দোকান দেই। আজকে সকালবেলা একজন মহিলা আমার দোকানে এসে বহুদিন আগের কেনা কাপড়টা ফিরাইয়া টাকা নিয়ে গেল। আমি প্রশ্ন করছিলাম, মা কেন কাপড় ফিরায় টাকা নেন? মহিলা একটা জবাব দিয়েছে, তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় না, এজন্য ফিরাইয়া দিলাম। আমি আল্লাহর এই আয়াত পড়ে কান্না করেছি। আল্লাহ যে বলেছেন মুমিনের জানমাল আমি নিলাম, মুমিনকে জান্নাত দিয়ে দিলাম, এখান থেকে আমার ভয়। আপনি নবী কিয়ামতের হালাতের বয়ান করেছেন, কত ভয়ঙ্কর হবে কিয়ামতের মাঠ। কিয়ামতের ময়দানে নারী আর পুরুষেরা সবাই উলঙ্গ দাঁড়াবে, সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে, জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নামের আওয়াজে মানুষের কান ফেটে যাবে। এমন এক হালাত হবে, ওই হাসরের মাঠে নবীরা যাদের গুনাহ নাই তারাও কান্না করে বেকারার হবেন। ওই অবস্থার মধ্যে যখন আল্লাহ এক এক করে ডাকবেন, আমি আবু বকরকে ডাক দিয়া যদি আল্লাহ বলেন, হে আবু বকর, আমি জান্নাতের সুসংবাদ দিলাম, কি আমল করেছো? আমি যদি আল্লাহর কাছে পেশ করি নামাজ, রোজা, তেলাওয়াত, ওই মহিলার মতোই যদি আল্লাহ বলেই ফেলে, ও আবু বকর, আমার জান্নাত আমাকে দেও, তোমার জানমাল নিয়ে জাহান্নামে যাও। আল্লাহ কেন বলে, যেইভাবে নামাজ পড়তে বলেছি ওইভাবে নামাজ আদায় করতে পারো নাই, আমি যেইভাবে তেলাওয়াত চাইছি ওইভাবে তেলাওয়াত তুমি আমাকে দাও নাই, আমি যেইভাবে জিকির চাইছি ওইভাবে মোহাব্বতের জিকির আমাকে দাও নাই। মানুষ দেখানো জিকির করেছো, মানুষ দেখানো নামাজ পড়েছো। তখন আল্লাহ যদি বেজার হইয়াই বসেন, আমার জাহান্নাম ছাড়া উপায় হবে না। আর হে নবী, আমি চিন্তা করে দেখলাম দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন আরো কত ভয়ঙ্কর হবে, কেমন করে সহ্য করব? এই ভয় আমি কান্না করেছি। রহমতের নবী কাঁদেন আর বলেন, আবু বকর, ওই হাসরের ময়দানের কথা যখন আমার মনে পড়ে আমিও চোখের পানি ধরে রাখতে পারি না। কিয়ামতের ময়দানে কেমন ভয়ঙ্কর অবস্থা হবে যে নবীরা কান্না শুরু করবেন, আমার উম্মতের কি হালাত হবে। মুসলমান হে যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, দুনিয়াতে একটা সূর্যের গরম সহ্য করা যায় না, বেতের বাড়ি সহ্য করা যায় না, মশার কামড় সহ্য করা যায় না। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম, হাসরের ময়দানে আরো কত ভয়ঙ্কর আযাব। এখনো সময় আছে, তওবা করে নেন। মনে মনে আল্লাহকে বলেন, হে আল্লাহ, দুনিয়ার রং তামাশায় সময় তো কম কাটাইলাম না, মন মতো ঘুরলাম ফিরলাম, আর কয়দিন বাঁচবো জানা নাই। এখন থেকে তওবার নিয়ত করে ফেললাম, আর জীবনে বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না।
মা বাবার দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর আদর্শ মতো চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ মরণ পর্যন্ত তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি, আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি, আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়া গাযাবিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة ওয়াকিনা আযাবান্নার। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে দেখেন, খোলা আকাশের নিচে এই ময়দানে আপনার গোলাম, কত উলামায়ে কেরাম, কত হাজী সাহেব, কত মুরব্বী, ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালে কত মা বোনেরা, কত যুবক, কত ছাত্র ভাইরা হাত তুলেছেন। আয় আল্লাহ, আমরা সবাই জাহান্নামের আসামি, অসহায়। ও আল্লাহ, দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র মা বাবা, কত আনন্দ করেছিলেন। আজ ওই পবিত্র জীবন গুনার কারণে নাপাক, গুনাহের কারণে আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, আমার অন্তর নাপাক, আমার জিহ্বা নাপাক। আল্লাহ, এই মজলিসে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। ফিলিস্তিনের জমিনে কান্নার আওয়াজ, মায়ের সামনে সন্তানকে জবাই করা হয়, সন্তানের সামনে মাকে ধর্ষণ করা হয়। ও আল্লাহ, কষ্ট সহ্য করা যায় না রে মালিক। আমাদের গুনার কারণে আপনি বুঝি রাগ করেছেন। আয় আল্লাহ, আমরা তো আপনার আদরের নবীর উম্মত, আমাদের গুনার কারণে আপনি রাগ করিয়েন না রে আল্লাহ। নবীজির মোহাব্বতে আমাদের মাফ করে দেন। ফিলিস্তিনের জমিনে কান্নার আওয়াজ বন্ধ করে দেন আল্লাহ। মুসলমানের উপরে চাদর বিছায়া দেন আল্লাহ। রহমতের দরজা খুলে দেন, জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ। জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ, জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ।
আয় আল্লাহ সারা দুনিয়ার মুসলমানের ঈমান আমল হেফাজত করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, জুলুম থেকে দেশ ও জাতিকে والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो
मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना। कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आए नबी दिखला दे मदीना। গলাচিপার প্রাণকেন্দ্রে আয়োজিত কাসিমুল উলুম মাদ্রাসা কর্তৃক আজকের এই ওয়াজ মাহফিল, উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। পৃথিবীর হাজারো লাখো মানুষের মধ্য থেকে আমাদেরকে বাছাই করে শ্রেষ্ঠ এক মজলিস, এক মজমা, এক ইজতেমা, উলামায়ে আহলে হকের এই মজলিস, আশিকিন জাকিরিনদের মজলিস, গুনাহ মাফের এই মজলিস, স্থায়ী পরকালের সম্বল সঞ্চয় করার একই বরকতি মজলিসে আমাদেরকে রব্বুল আলামিন কবুল করেছেন। মোহাব্বতে আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রসুল আকরম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কৌসর, আকা নামদার, মদিনা का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ, প্রত্যেককেই আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। একদিনই তো না,
হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন। আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। উলামায়ে কেরামদের সহি কথা, সহি তরিকায় আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। ষড়যন্ত্রকারী, চক্রান্তকারী, বিরুদ্ধাচরণকারী আল্লাহ এদের হেদায়াত দান করেন। উলামায়ে কেরামের ইজ্জত বাড়লে উম্মতেরও ইজ্জত বাড়বে। ওলামায়ে কেরাম আছেন তো এই জমিনের মধ্যে এখনো দ্বীনের বাতি জ্বলে আছে, মানুষের শান্তি এখনো আছে। জমিনের মধ্যে আল্লাহর সব থেকে প্রিয় মানুষ, মানুষ ছাড়া আল্লাহর কাছে আর প্রিয় কোনো প্রাণী নাই। আর সে মানুষের মধ্যে আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় মুমিন, মুমিনদের মধ্যে সব থেকে বেশি প্রিয় আম্বিয়ায়ে কেরাম। সমস্ত আম্বিয়ায়ে কেরামদের মধ্যে শ্রেষ্ঠ এবং আল্লাহর প্রিয় আখিরি নবী রহমাতুল্লিল আলামিন। আর সমস্ত নবীদের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা আল্লাহর কাছে বড় প্রিয়। আবার আখিরি নবীর উম্মতের মধ্যে সবাই না, যাদের কাছে নবীর রেখে যাওয়া দুইটা জিনিস আছে তারা প্রিয়। নবী চ্যালেঞ্জ দিয়ে গেছেন বিদায় বেলা, দুই জিনিস রেখে গেলাম, যারা ধরে রাখবে তাদের ঈমানও যাবে না, সম্মানও। দুই জিনিসের এক আল্লাহর কিতাব কোরআনুল কারীম, দ্বিতীয়টা হলো রহমতের নবীর রেখে যাওয়া আদর্শ সুন্নত। এই দুই জিনিস যাদের কাছে আছে তারা শ্রেষ্ঠ। সব কথার মূল কথা, কোরআনের ইলম আছে, হাদিসের ইলম আছে, সুন্নতের আমল আছে। এরা একমাত্র পরিচয় বর্তমান দুনিয়াতে উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরামদের মধ্যে যারা হক, তারাই হলো বর্তমান দুনিয়াতে সবার থেকে বড় শ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে বড় প্রিয়। এই উলামায়ে কেরামদের মজলিসে বসা বরকতের পরিচয়। হাদিস শরীফে আল্লাহর রসুল বলেন, উলামায়ে আহলে হকদের মজলিসে বসলে মরা দিল জিন্দা হয়ে যায়। দিল মরে কেন? গুনাহের কারণে দিল মরে যায়। এই মরা দিল উলামায়ে আহলে হকদের মজলিসে বসলে জিন্দা হয়ে যায়। যেমন সূর্যের গরমে জমিনটা শুকাইয়া যায়, মরে যায়, হাল চাষ চলে না, ফসল উৎপাদনের ক্ষমতা পায় না। যখন সেই মরা শুকনা জমিনে বৃষ্টি হয়, নরম হয়ে যায়, তখন আবার ফসল উৎপাদনের ক্ষমতা ফিরে পায়। জমিনের মধ্যে মানুষ গুনাহ করার কারণে দিল শুকায় যায়, শক্ত হয়ে যায়। উলামায়ে কেরামের মজলিসে বসলে কোরআনের বরকতে, আল্লাহর রহমতের বৃষ্টির কারণে তাদের দিল তাজা হয়ে যায়, জিন্দা হয়ে যায়, নরম হয়ে যায়। তখন আখেরাতের ফসল উৎপাদনের ক্ষমতা ফিরে পায়, আখেরাতের কাজ করতে মজা পায়। দেখেন, এখানে আমরা সবাই মুসলমান, আমরা সবাই মুমিন। খুব খেয়াল করে কথা শুনবে, উঠা বসা করলে আমি মোনাজাত দিয়ে দিব, কারণ আমার এই অভ্যাস নাই। এত দূর থেকে আসছি কষ্ট করে, যদি আপনি মূল্যায়ন না করেন আমার বয়ান করার দরকার কি? আর আপনিও বা কেন কষ্ট করে আসলেন যদি উলামায়ে কেরামকে মূল্যায়ন নাই করেন? এখানে আমরা সবাই মুসলমান এবং মুমিন। আমিও আপনাদের মতো একজন মুমিন মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ এক না দুই? বুঝে শুনে বলবেন। আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক। সত্য কথাটা স্বীকার করবেন বাঘের মতো। ভুল হলে ধরায় দিয়েন। ভুল হলে কি দিবেন? লোকমা দিতে হবে না? ইমাম সাহেব নামাজে ভুল করলে কি দিবেন? লোকমা দেওয়ার সিস্টেম কি? গলা ধরে আর পিছনে টান দিয়ে যে আপনার যোগ্যতা নেই, আপনি বাড়ি যান। এটা লোকমা না বেয়াদবি? হ্যাঁ, লোকমা দিবেন, বেয়াদবি করবেন না, সাবধান। লোকমা দিতে বাধা নাই, খবরদার বেয়াদবি করবেন না। আপনাদের আল্লাহ আমার আল্লাহ, আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম। দুনিয়াতে আমরা আসছি সিস্টেম
না আপনারা লুঙ্গি পরে আসছেন? বিদায়বেলা কাফনের সংখ্যাও আপনাদের 3টা, আমার 5টা না 3টা? 3টা। মহিলাদের 5টা, কালার হবে আলাদা। তাবলিগওয়ালাদের কাফনের কালার একরকম, পীর সাহেবদের মুরিদদের কালার আর এক রকম না? এক। কি কালার হবে? কালার নিয়েও কিলাকিলি চলে এই দেশে, কালার নিয়েও কি কিলাকিলি চলে, কঠিন। সাদা টুপি ভাল লাগে না, সবুজ লাগাও, সবুজ ভাল লাগে না, কালো লাগাও। তো মরণ সময় যারা কালোর ভাগল কালো বোরকা পরে মরো, সবুজওয়ালারা সবুজ কাফন লাগাও। আল্লাহ দেখেন কতটা আমাদেরকে সামাজিক বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। নামাজ চলতেছে, কে ধনী কে গরিব কোনো ক্লাস নাই, কোনো ভাগ নাই। ফকিন্নির পোলায় নামাজ পড়াবে, ধনী মানুষ এমপি মন্ত্রী তুমি কোন মাস্তান দরকার নাই, ওর কমনে উঠো আর বসো, মাস্তানি করবি তোর নামাজ বাদ। আল্লাহ সামাজিক বন্ধনটা কত সুন্দরভাবে করে দিছেন। কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, সবার কাফনের কালার, কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, লেখা থাকবে। তাই মাস্তানি করে লাভ কি? আমি বড় আপনি ছোট, আপনি বড় আমি ছোট। কাফনে ঢুকলে সব বাহাদুরি শেষ, কাফনে ঢুকার পরে সব বাহাদুরি শেষ। কারা আগে ঈদ করে কারা পরে করে এটা লেখা থাকবে কাফনে? না তাদের কাফনের কালার আলাদা হবে? আমার হযরত মাদ্রাসার শিক্ষক মুফতি ফরহাদ সাহেব সুন্দরভাবে, অল্প টাইম সময় লাগে এগুলো বোঝানোর জন্য, দালিলিক আলোচনা করতে সময়ের দরকার। বাকি যতটুকু অল্প সময় বলছেন যথেষ্ট, আলহামদুলিল্লাহ। ফেতনা থাকবেই, ফেতনায় আমরা কান দিব না। আপনি দেন কেন? কান দিলেই তো ঝামেলা, না দিলে তো আর ঝামেলা হয়। যে একদিন আগে ঈদ করুক, 6 দিন আগে ঈদ করুক, আল্লাহ বিচারক আছেন না? তা আপনার দ্বন্দ্বের দরকার কি? আপনি তার কথা বুঝেন না? আপনি যদি আমাকে মোহাব্বত করেন, আপনি যদি দাওয়াত ও তাবলীগকে মোহাব্বত করেন, আপনি যদি দেওবন্দীদেরকে মোহাব্বত করেন, আপনি যদি চরমনাইকে মোহাব্বত করেন, সারসিনাকে মোহাব্বত করেন, তারা যেভাবে বলে ওইভাবে চলেন, তা ভিন্নদের কথা না শুনলেই তো হয়। ও শুইনা গিয়া ভেজাল লাগাইবেন আর কইবেন হুজুর আইয়েন, পেঁচ লাগাই ফেলাইছে। পেঁচ লাগান কেন? কি দরকারটা কি? শয়তান মরে গেছে? আমি হাফিজুর রহমান মরে যাব, চরমনের হুজুর মরে যাবে, সারসিনার হুজুর মরে যাবে, শয়তান মরবে না? মরবেই তো। শয়তান তো মানুষকে শয়তানের দিকে ডাকবে, ধোঁকা দিবে বিভিন্ন ভাবে। সবাইরে তো আর হেদায়েতের চাবি কি আল্লাহর বান্দার হাতে? তা তো টেনশন কেন? উল্টা পাল্টা পথে থাকবে, আপনি বিভ্রান্ত হন কেন? তার জবাব সে দিবে। যা আল হক ওয়া যাকাল বাতিল, হক আসলে বাতিল এমনিই পালায়ে যাবে। আপনারা তাদের সাথে ঈদ না কইরা যদি আমাদের ওলামায়ে কেরামদের সাথে মিলেমিশে ঈদ করেন, ঝামেলা আছে? হ্যাঁ, এরপরে যদি কারো ভেতরে জ্বালা থাকে না, ওদিকে একটু মজা কেমন দেখি, ও তো মৌরুক, ওর দেখার দরকার কি? ওরে নিয়ে এত চিন্তা করেন কেন? মিয়া নিজের ছেলে বাবার কথা শুনে না, এ নিয়ে চিন্তা করেন। নিজের বউ স্বামীর কথা শুনে না, এই জ্বালাই তো কমানো যায় না। মানুষের জ্বালা পরে, নিজের জ্বালা আগে ঠিক করেন। নিজের ভাই ভাইয়ের মধ্যে একতাবদ্ধতা নাই। মসজিদের পিছনে ইমামের পিছনে নামাজ পড়া চায়ের দোকানে গিয়ে ইমামের বিরোধিতা করে, এই সমাধান করেন আগে। সারসিনার মুরিদ চরমনায়ের বিরোধিতা, চরমনায়ের মুরিদ সারসিনার সাথে দ্বন্দ্ব, এগুলি আগে মিটান। আকামের দোকানদারি লয়ে বইরিস, বাপের নাম নাই, সানগাজির বেয়াই। আপনি সুদের টাকায় ব্যবসা করেন, এগুলি ঠিক করেন। আপনার ছেলে নামাজ পড়ে না, ঠিক করেন। আপনার মেয়ে পর্দা করে না, ঠিক করেন। নয় জুতার বাড়ি আপনি সন্তানের কারণে আপনাকে খেতে হবে, জুতার বাড়ি ফিরান আগে। ওই আরেকজনই ঈদ 6 দিন আগে করছে, এটা আল্লাহর আপনাকে জিগাইবে না, জিগাইলে ওলামায়ে কেরামকে জিগাইবে যে তোমরা আলেম হইয়া উম্মতের বুঝাও নাই কেন, ওই আলেমকে থামাও নাই কেন।
আপনি যে সুদের টাকায় ব্যবসা করেন, আপনার নামাজ হবে না, রোজা হবে না, তেলাওয়াত হবে না, হজ হবে না, মোনাজাত হবে না। আপনি এটি আগে ঠিক করেন। এই দাড়ি কাটতেছেন, দাড়ি রাখেন। দাড়ি কাটা সাদা দোনোটা কবিরা গুনাহ। দাড়ি কামানেওয়ালার মোনাজাত কবুল হবে না। 24 ঘন্টা কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। এটি ঠিক করেন। এটি কইলে জ্বলে না, আর আরেকজনারে কইলে খুব মজা লাগে। বাতেল আজীবন বাতেল, টেনশন কিসের? বাতেল আজীবনের জন্য বাতেল। ওরা আমাদের আহলে হকের কাছে আসবে না, সে সাহস নাই ওদের মধ্যে, কোনোদিন আসবে না। বাংলাদেশে যত বহস হয়েছে কোনো লাভ হয় নাই, বাতেল আরো মজবুত হয়েছে। ও 13 বার ঠগার পরে ওকে আমি জিততে গেছি। এই গাদ্দারে রেখে জিতেইব আর ঠগাইব? কি দরকার কি এগুলো নিয়ে তর্ক করার? আপনারা তাদের কাছে যান কেন? তাদের কথায় কান দেন কেন? ওদেরকে বলবেন আমাদের কোনো কথা নাই, আমরা চরমনের হুজুরের মাইনে চলি আল্লাহকে পাওয়ার জন্য। আমরা সারসিনার হুজুরদের মাইনে চলি আল্লাহ পাওয়ার জন্য। তুমি আমগো হুজুরের আনি এগো বুঝাও। যদি হুজুরে আমগো কয় যে রাইতে ঈদ করা লাগবে করুন, হুজুরগো যদি না বুঝাই আমগো প্যাচ লাগাও, তাহলে আমগো কাছে দলিল নাই, লাডি আছে। আমার কাছে কি আছে? আমরা আলিফ বেতাও পড়ি নাই, বাফেও পড়ে নাই, আমগো লাডি আছে, কিন্তু কোরআন হাদিসের দলিল নাই। দলিল টলিল দিবা না, যারা দলিল বুঝে এগোদারে যাও, যারা দলিল বুঝে এদের কাছে যাও। আমরা লাডি বুঝি, বেতাল করবা লাডি, সোজা কথা। আমগো হুজুর অর্ডার দেবে, সাইজ করে এলাম জাগাত, ঘুমের তুইটা দেখবা সব ছাপা, সোজা কথা, কোনো দলিল টলিল নাই, প্যাচ নাই। আপনারা আলিফ বেতা বুঝেন, দলিল বুঝেন, তা হুজুর কোনো ওই যারা উল্টা পাল্টা করে এদেরকে কোনো দলিল দিতেই দিবেন না, যে আমাকে হুজুরের দাওয়াত দিয়ে আনি এগুলোকে বল। কি খবরদার, একেবারে সোজা কথা। আপনারা সোজা হয়ে গেলে বাংলাদেশ টাইট হয়ে যাবে 1 মিনিটের মধ্যে। পেস তো আপনারা লাগা, ওই 1 কাপ চা খাওয়াইছে, ও গুসুর গুসুর করে কানে কানে কি জানি বুঝাইছে, আমনে গেছেন পাগল হই। পাগল হই এখন আরো 2 জনের এখন এই হুজুরে যা কইছে একেবারে খারাপ নাই, দিকে হুইনে যা। পেস তো আমনে লাগাইলে। এখানে এতগুলো মানুষ আল্লাহর মোহাব্বত নিয়ে আমাকে বলেন, সত্য কথা বলবেন, মৃত্যু হয়ে যাক হোক সত্য কথাটা বলবেন, মানেন আর না মানেন। পারবেন? পারবেন? আমি পেঁচগোছের ওয়াজ করি না, সহজ কথায় বয়ান করি, খুব খেয়াল করেন। এখানে বহু আল্লাহর বান্দা, শিক্ষিত ওলামায়ে কেরাম অনেক আছেন, যুবক ভাইরা খুব সহজে বলেন। চরমনাইর কারণে, সারসিনার কারণে, তাবলিগের কারণে, কওমি মাদ্রাসার কারণে, দেওবন্দীদের কারণে বাংলাদেশের ইসলাম এবং মুসলমানের কোনো ক্ষতি হয়েছে? চরমনাইওয়ালারা কি বলে? বউ বেপর্দায় রাখো। তাবলিগওয়ালারা কি বলে? বিড়ি টানো, মানুষ মারো। ক্ষতি হয়েছে? হয় নাই। বরং হাজারো লাখো বেনামাজি, সুদখোর, ঘুষখোর, জাহান্নামীরা জান্নাতের পথ ধরছে। সবাই একমত? সবাই একমত? একমত। তাহলে এর দ্বারা কি বোঝা গেল? চরমনাই খারাপ না ভালো? সারসিনা খারাপ না ভালো? দেওবন্দি খারাপ না ভালো? পীর মুরিদি খারাপ না ভালো? এরা যা করতেছে এগুলো খারাপ না ভালো? বাস এই ভালো কথার উপরে থাকবেন, এর বিপরীত যারা করবে এরা বাতিল। বাস এদের পথে আর যাবেন না। তর্ক করার সময় নেই আমগো, জিকিরের টাইম, দুরুদের টাইম। হায়াত কোন দিন চলে যায় বলা যায় না, আমাকে হিসাব মিলানো লাগবে। কারোর সাথে তর্কের টাইম নেই, কোনো তর্কের টাইম নাই, কোনো দরকার নেই তর্কের। কেউ যদি হেডম থাকে আমাদের ওলামায়ে কেরাম নিয়ে বসুক, যাও আমরা দলিল বুঝি না, ওলামায়ে কেরাম নিয়ে বসো।
সহজে জীবনকে গড়ার চেষ্টা করেন। চ্যালেঞ্জ দেয় এই বাতিল গো, চাপাবাজি হইল বড় অস্ত্র, বুঝেন না? চাপাবাজি বড় অস্ত্র। আল্লাহ হেদায়াত দান করুন। ক্যানভাসারেরা চ্যালেঞ্জ দেয় না যে আমার এই জোকের তেল, আরো কত তেল, সাপের তেল, এডিতে পেট ব্যথা, মাজা ব্যথা ভালো না হইলে আমি নাকে খত দিব, এই কাম চ্যালেঞ্জ। আসো, কোন এমবিবিএস ডাক্তার থাকলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করো। এমবিবিএস ডাক্তার কয় আমি কলমের খোসা মারলে 1000। ওই ফেতনির ঘরের ফেতনির চ্যালেঞ্জে ক্যানভাসারের চ্যালেঞ্জ আমি নিব, আমার সে টাইম নাই। ক্যানভাসারের চ্যালেঞ্জ কোন এমবিবিএস ডাক্তার নিবে? বলেন। এই জঙ্গলের সিফা সাফায় বহু চাপাবাজ, এরা চাপাবাজি করবে, এদের চ্যালেঞ্জ আল্লাহওয়ালারা নেওয়ার টাইম নেই। আল্লাহওয়ালারা চিন্তা করে এই টাইমে একটা মানুষের যদি একটু জিকির শিখাইতে পারি আমার লাভ, এই টাইমে মানুষকে দরুদ শিখাইতে পারলে লাভ, এই টাইমে মানুষকে নামাজ শিখাইতে পারলে লাভ। ওই ক্যানভাসারের চ্যালেঞ্জ গ্রহণ করার টাইম আমাদের নাই। মিয়া সব জায়গায় তো বলি কপাল যদি পুইরা যায়, তাহলে আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনের ইমাম কেন? স্বয়ং রসুলের বয়ানও কপাল খুলে না। কপাল পরা যারা, এদের প্রথম পরিচয় এরা বড় বড় আলেম আল্লাহওয়ালার বিরোধিতা করবে, এটাই প্রমাণ সে বাতিল। সোজা কথা। যারা বড় বড় আল্লাহওয়ালাদের বিরোধিতা করে, এটাই প্রমাণ আল্লাহ ওর উপরে বেজার। আলেমদের, আহলে হক আলেম, এদের বিরুদ্ধে কথা বলা এটাই বাতিল হওয়ার জন্য যথেষ্ট। তোমার বয়ানে কত লোক দাঁড়িয়ে রাখছে, তোমার বয়ানে কত মানুষ গুনাহ থেকে নেকের আমল ধরেছে বলো, তোমার মাধ্যমে কত মানুষ বলো জাহান্নাম থেকে জান্নাতের পথে আসছে, সুদ ছাড়ছে, ঘুষ ছাড়ছে। তুমি ওই ফিকির না কইরা আলেমদের পিছে লাগছো। অবশ্যই তোমার উপরে মা বাবার বরদোয়া লাগছে। মা বাবার বরদোয়া না লাগলে কেউ আলেমের পিছনে লাগে না। উলামায়ে কেরাম বড় বড় আল্লাহওয়ালাদের পিছনে যারা লাগে, এরা মা বাবার অভিশপ্ত সন্তান। এদের উপরে মা বাবার অভিশাপ। সৌদি আরবের টাইমে টাইমে যদি তুমি ঈদ করো, তো সৌদি আরবে যখন ঈদের নামাজ পড়ে সেই সময় তুমি ঈদের নামাজ পড়বা না? কি সৌদি আরবে যেই টাইমে ঈদের নামাজ পড়ে ওই টাইমে আমাকে ঈদের নামাজ পড়লে হবে? সৌদি আরবে যেই টাইমে চাঁদ দেখে ইফতার করে ওই টাইমে ইফতার করলে আমাদের হবে? হ্যাঁ, আমরা যখন ইফতার করি তারাবি শেষ ঘুমামু, সেই টাইমে সৌদি আরবে মাত্র ইফতারি শুরু। তা তুমি তারাবি ভইরে ইফতার করো? এটা হল সুবিধাবাদী চাপাবাজ। এদের মধ্যে আল্লাহর ভয় নেই। কি নাই? এটা কে ঠিক তৈরি করতেছে? আমি নতুন কিছু তৈরি করে দিলাম জাতিকে, এটা নিজের একটু বড় মনে করে। আল্লাহ হেদায়াত দান করুন। সৌদি আরবে যেই টাইমে জুমার নামাজ পড়ো ওই টাইমে জুমার নামাজ পড়ো। চাঁদ দেখা ঈদ করো, চাঁদ দেখা ইফতার করো। সূর্য ডুবে গেছে সেই টাইমে যদি ইফতার করো, সৌদির লগে মিলাও। সৌদি আরবওয়ালারা রুটি খায়, তুমি ভাত খাও কেন? রুটি খাও। আল্লাহ হেদায়াত না দিল, ওই যে বললাম, যেই নবীজিকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, যেই রসুলের চেহারা মোবারক দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই নবীজিকে 13টা বছর সামনে বসে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। জানেন এত বড় বেঈমানের নাম কে? এর নাম কপাল। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, নবীকে জবাই করবে।
কয় বছর? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, রহমতের নবীর কল্লা কেটে নিয়ে আসবে। কাছে যাইয়া রহমতের নবীর চেহারা নজরটা দেওয়া মাত্র তরবারি ফালাইয়া বলেন, রহমতের নবী আমাকে মাফ করে দেন, কালেমার রশি আমার গলায় লাগায়া দেন। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়াত দিবেন সে পেয়ে যাবে, যার কপাল খারাপ ও হেদায়াত পাবে দূরের কথা, হেদায়াত পাওয়ার মতো কোনো মুর্শিদ পাবে না, পথ প্রদর্শক পাবে না, ওর কপাল বড় খারাপ। রহমতের নবীকে দেখলো 13 বছর কালেমা পড়ে না আবু জাহাল, আর ওমর 27 বছরের বয়স নিয়া নবীর কল্লা কাটতে গিয়া কালেমা পড়িয়া তরবারি নিয়ে আবার দাঁড়ায় গেল। ওমর দাঁড়ায় বলে, এই বেঈমান মুশরিকেরা, মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা যদি বলো, আমি ওমরের সামনে দাঁড়াও, আমার তরবারি ফয়সালা করবে, মুহাম্মদের প্রয়োজন হবে না। এমন পাওয়ার আল্লাহ দান করেছেন, ওমর যেই রাস্তা দিয়া হাঁটে শয়তান ওই রাস্তায় ঢুকতে ভয় পায়। হর কে দারদ খৌফে হকদার দিল মাদাম জন্নতুল মাওয়া দেহদ রামকাম জুজবা হক चीज़े मखाज इनसो जा फजले उ आमस्ते दर जुमला जहा। दुनियाटा तो परीक्षार हल। की हल? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ বলেন দুনিয়াটা পরীক্ষার হল, আমি আমলের পরীক্ষা নিব। পরীক্ষার হলে ঢোকার পরে প্রশ্নের উত্তর উল্টা লেখলো, বাধা দেয় না দেয়নি? দেয়। ভালো লাগবে তাকেও কোনো আলাদা ছাড় নেয় না। দুনিয়াটা পরীক্ষার হল। পরীক্ষার হল মানে স্বাধীনতা। প্রশ্নের উত্তর ভালো লেখো, বাধা নাই, উল্টা লেখো, নিষেধ নাই। কেন পরীক্ষার হল? ফলাফলের বেলায় অনুভব করবা তুমি পাস করছো না ফেল করছো, তুমি পুরস্কার পাইবা না তিরস্কৃত হবা। পরীক্ষার হল দুনিয়াটা। এখানে কেউ নামাজ পড়বে, কেউ পড়বে না। যে পড়বে না আল্লাহ তাকে বাধাও দিবেন না, যে পড়বে আল্লাহ তাকে নিষেধও করবেন না। দুনিয়াটা পরীক্ষার হল। এখানে কেউ দাড়ি রাখবে, কেউ দাড়ি রাখবে না। যে দাড়ি রাখবে না আল্লাহ তাকে নিষেধ করেন না, বাধাও দেন না। যে দাড়ি রাখবে আল্লাহ তাকে নিষেধও করবেন না। যে দাড়ি রাখে না সেও যেই আসমানের সূর্যের আলো ভোগ করবে, যে দাড়ি রাখবে সে একই সূর্যের আলো ভোগ করবে। দাড়িওয়ালা মুমিন যেই গাছের ফল খাওয়ার স্বাধীনতা পায়, যে মুমিন না সেও ওই ফল খাওয়ার স্বাধীনতা আছে। কেন? বলে পরীক্ষার হল, বাধা দেওয়ার জায়গা না, সবাই স্বাধীন। ফলাফলের বেলায় দেখা যাবে তুমি জান্নাতি না জাহান্নামী। ফলাফলের বেলায় টের পাইবা কে পুরস্কার পাইবা, কে তিরস্কৃত হইবা। পরীক্ষার হল। মন্দিরেরও দরজা খোলা, মসজিদেরও দরজা খোলা। মন্দিরে ঢুকো, বাধা নাই, মসজিদে ঢুকো, নিষেধ নাই। পরীক্ষার হল। গানের বাজনা মাইক চলে, গানের প্যান্ডেল চলে, মেলার আওয়াজ চলে, নাচ গানের মাইক চলে, ওয়াজেরও মাইক চলে। এটাই তোমার পরীক্ষার হল। তুমি গানের প্যান্ডেলে ঢুকবা নাকি তুমি কোরআনের প্যান্ডেলে ঢুকবা? পরীক্ষার হল। তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। তুমি চাইলে প্যান্ডেল গানেরটায় ঢুকতে পারো, তোমাকে বাধা দেয়া হবে না। তুমি কোরআনের বাগানে ঢুকো, তোমাকে নিষেধ করা হবে না। আসিলে স্বাগত পাবে, হেথা পাবে ঠাই। নীরবে আসন নিবা, কোনো বাধা নাই। কিন্তু ফলাফলের বেলায় রেডি থাকো, ফলাফলের বেলায় তৈরি হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। ঘুমে ধরতেছে?